শিক্ষার্থীরা স্কুল আসতে পারতেছে না, কারণ বিগত দিনে তো আমাদের নদীতে ভাঙতেছে, কারণ সবাই তো দেখতেছেন খবরে যেন নদীতে ভাঙতেছে। এই নদী ভাঙার কারণে যে সকল শিক্ষার্থীরা আছে আমাদের স্কুলে ঠিকভাবে পৌঁছাতে পারছে না, কারণ নদী ভাঙার ঘর দুয়ার এক জায়গায় সরাচ্ছে। তা বাচ্চারা ওই বাবা মার সাথে দৌড়াচ্ছে এক জায়গায়, কারণ তাদের বাসস্থানটা ঠিকভাবে নাই। তারা যে কই যেয়ে দাঁড়াবে তার মতো কোনো স্থান আমাদের এখানকার বাচ্চাদের এখন নাই। কিন্তু এর জন্য এই ইয়াসিন মাতবর কান্দি পোলের মুজার এই স্কুলটা মানে আতঙ্কের ভিতরে আছে, কারণ যে কোনো মুহূর্তে এই স্কুলটা ভেঙে যেতে পারে। এর জন্য সরকারের কাছে একটাই দাবি আমাদের, যেন একটা স্থায়ী বেড়িবাঁধ চাই আমরা। আজকে নদী ভাঙ্গনের কারণে বিভিন্ন এলাকায় ছুটাছুটি করে লোকজন চলে যাচ্ছে এবং সেই সাথে আমাদের ছাত্রছাত্রীও কমে যাচ্ছে। এখন ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 65 জন এসে দাঁড়িয়েছে। নদী ভাঙ্গন এমনই এক অবস্থা, এই নদী ভাঙ্গন আমাদের বিদ্যালয়ের কাছাকাছি নদী চলে আসছে, যে কোনো মুহূর্তে আমাদের বিদ্যালয়টি বিলীন হয়ে যেতে পারে এবং বহু বাড়ি ঘর চলে গেছে, বিলীন হয়ে যেতে পারে। তাই সরকারের কাছে আমার আকুল আবেদন এবং নিবেদন যেন এখানে একটা স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করা হয়। পদ্মা সেতু হয়েছে কমপ্লিট, পদ্মা সেতুর আশেপাশের মানুষ, আমরা জাজিরা পয়েন্টের মানুষগুলো সবচেয়ে অবহেলিত, কারণ তারা আমাদের আশ্বাস দিছে স্থায়ী বেড়িবাঁধ হইব, কিন্তু কাজে কিছু হয় না। যে সব ঠিকাদাররা দিছে কাজ, তারা ঠিক মতন কাজ করে নাই। যখন বর্ষা মৌসুম আসছে ভাঙতেছে, তারা জিও ব্যাগ ফালাইতেছে, পুরাটাই ওয়েস্ট, এগুলো কোনো কাজে লাগতেছে না। কারণ এরা যখন ভাঙে তখন ফালাইলে এগুলো কি হয়, পানির সাথে বিলীন হয়ে যায়। এইখানে আমাদের দরকার হলো, আমরা সরকারের কাছে আকুলভাবে মিনতি করতেছি যে আমাদের স্থায়ীভাবে বেড়িবাঁধ দেওয়া হোক। অনেক সিসি ব্লক নদীতে চলে গেছে ঠিকাদারের গাফলতির কারণে। আমাদের এখান থেকে অনেক ব্লক চলে গেছে, যখন ভাঙে তখন একটু জিও ব্যাগ ফালায়, আর এছাড়া কোনো খবর নাই। এই যে আমাদের এখানে কয়েকটা ঠিকাদার প্রতিষ্ঠান আছে, তারা এখন বর্তমানে কাজ বন্ধ করে বসে আছে, কিন্তু আমাদের এখানে কোনো কাজ চলতেছে না। আমাদের এখন একটাই দাবি যে এখানে যত ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে কাজ দেওয়া হয়েছে, তারা যেন অতি দ্রুত আমাদের এখানে এই কাজ আবার পুরোভাবে চালু করে। এই দোকানের থেকে আমার সংসার চলতো, সব কিছু চালাইতাম, কিন্তু এই নদী ভাঙার কারণে আমাদের এই দোকানপাট সব বিলীন হয়ে গেছে। আবার এখন আমাদের যেই স্থায়ী বেড়িবাঁধ হওয়ার কথা ছিল, এখন আমাদের জিও ব্যাগ পালাইয়া কিন্তু সমাধান হইতেছে না। এখন আমরা চাই সরকারের কাছে আমাদের স্থায়ী বেড়িবাঁধ অতি দ্রুত হয়। আজকে গাড়ি চালাইতাম অনেক আগের থেকে, তবে এখান থেকে একটা রাস্তা আসলো মাঝিঘাট পর্যন্ত। আমরা যে স্কুলের পোলাপান পারাপার করতাম, আমাকে সুবিধা হতো, আমরা প্যাসেঞ্জার পাইতাম, যাত্রী পাইতাম। এখন নদী ভাঙনের পরে এই যে রাস্তা ভেঙে গেছে, এখন আমাদের কষ্ট হয় বাল বাচ্চা নিয়ে। আবার যারা নদী ভাঙন হয়েছে এখন তো কষ্ট হয়, আর যাত্রী এই যে পোলাপানের স্কুলে যাইতে আইতে অনেক কষ্ট হয়। এখন মানুষের রাত্রে বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঘুমাতে চায়, আর আমরা প্রতিদিন রাত্রে আতঙ্কে থাকি যে কখন নদীতে ভেঙে নিয়ে গেল। এইখানে প্রতিনিয়ত নদীতে ভাঙতেছে আর লোক দেখানো কাজ চলতেছে। পুনর্নির্মাণের জন্য একটা মাপ দিছিল, সেখান থেকে দেখা যাইতেছে যে 122 মিটার জায়গা ভেঙে গেছে। আর পাশে একটা কবরস্থান ছিল, কবরস্থানটা নদীতে চলে গেছে, বহু লাশও চলে গেছে, বাইশা মারি দিচ্ছে সেই মানুষ। কিন্তু আজ পর্যন্ত আমরা বারবার এবং এখানে মানববন্ধনও করছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারি পর্যায়ে আমাদের এখানে এসে কোনো একটা মানুষের কোনো একটা আশ্বাস বা কোনো একটা কথা দিয়ে একটা সান্ত্বনামূলকও আমরা কোনো কিছু দেখতে পাইনি। আমরা এই নিয়ে লেটেস্ট একটা সার্ভে করেছি 1 তারিখে। সে সার্ভের যে ফাইন্ডিংসগুলি এইগুলি আমরা ডিজাইন দপ্তর প্রেরণ করেছি। ডিজাইন দপ্তর এখন তাদের মতামত প্রদান করবে এবং হয়তো ডিজাইন রিভাইজ করবে। তারা ডিজাইন রিভাইজ করে আমাদের হাতে দিলে আমরা তখন সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ, মানে হয়তো ডিপিপি সংশোধনের প্রয়োজন হলে সেটার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব।